গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, 1 জুন, জামাই ষষ্ঠী। তা সকাল সকাল বলতে 1:30 প্রচণ্ড গরম। আগের দিনে ব্লগে বলছিলাম যে জামাই ষষ্ঠীতে বৃষ্টি। কালকে রাত্রেই মিষ্টি কিনতে গেছি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি। এত বৃষ্টি মানে পুরো ভিজে গিয়েছিলাম, ফোনও বার করা হয়নি। কিন্তু আজকে এবেলা প্রচণ্ড বাজে একটা গরম পড়ে গেছে। তা চলো বাপের বাড়িতে যাবো। এখানে জামা কাপড়গুলো ছিল দেখো ছাদে, সব শুকনো করতে দিয়েছি। এবার স্নানে যাব। আর সারাদিন ব্লগটা দেখতে থাকো। বাপের বাড়িতে তো যাবোই, তারপরেও একটা টুইস্ট আছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। খুব দূরে মামার বাড়ি তো, তাই বাবু আগে চলে যাচ্ছে। আমরা যাব, আমাদের এখনও স্নান পান হয়নি। ও আগে চলে যাক। কি ভালো লাগছে, কি রে ভালো লাগছে? ও হেভি সুন্দর লাগছে। ও শোনা দেখি একটু, চলো স্যান্ডেলটা পরো। হ্যাঁ চলো টাটা। হারকিউলিস চলো। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এই যে শ্যাম্পু দিয়ে নিলাম, আর হচ্ছে যে পুজো করতে বসেছি ঠাকুরের কাছে, এরপর বেরিয়ে যাব। আমার পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। এবারে স্নান এবারে সাজগোজ করবো। রেডি হয়ে গেছি দেখো, এই যে ব্ল্যাক শাড়িটা পরেছি, আর শ্যাম্পু দিয়েছি, চুলটা ভিজে আছে, একটুখানি শুধু ক্লিপ দিয়েছি এইটা। আর এই যে নতুন যে চুড়িটা করলাম এইটা পরেছি। আর মায়েদের জন্য কিনেছি দেখাই, প্রেশার কুকারটা 1.5 লিটার। মা অনেক দিন ধরে বলছিল, সেদিনকে ফ্লিপকার্টে দিয়ে এসেছিলো, তোমাদের ভিডিও করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তা বলেছিলাম এটা তা এরকম আমার একটা কিনেছি, খুব পছন্দ হয়েছে। আর মায়েদের জন্য একটা, আর বাবাকে দেবো ঘড়ি। বাট ঘড়ির প্যাকেটটা কোথায় গেল, দাঁড়াও। এই ঘড়িটা কিনেছি। বাপিকে তো তেমনভাবে জামা প্যান্টের পিস ছাড়া কিছু দেওয়া হয় না, এই সোনাটার এই ঘড়িটা নিয়েছি বাপির জন্য। গিফট বক্সে এটা করিনি, এমনি রেডি আছি। এটা বলেছিলাম টুইস্ট, এই যে দেখো আমাদের লাগেজ ব্যাগ কিন্তু গোছানো। আমরা কিন্তু জামাই ষষ্ঠী খেয়ে এসে কিন্তু বেরিয়ে যাব বেড়াতে। কোথায় যাব না যাব সেটা জানতে হলে অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, এবং পরবর্তী ব্লগগুলোও দেখতে হবে। দেখো আমাদের ব্যাগ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো। বেরিয়ে পড়লাম, সব কিছু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। গাড়ি ঠিক আছে? হ্যাঁ সে কোথায় সাগর? হ্যাঁ কিছু বলেনি, তার ফোন নিয়েছিস? টিফিনকে আবার চলে যাবে, চান করে আবার আসবে। চলো। কিরে কেমন আছিস তোরা? মায়েদের বাড়িতে চলে এসেছি। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিল, মা চিড়ে আম দই সব মেঘের জামাইকে দিয়েছিল, আর লুচির টিফিন খাওয়া হয়ে গিয়েছে। 11টা বাজে, তো রান্না করতে দেরি হবে, কিছুটা মা সেরেই রেখেছে। আর এই যে মা এখানে, আর হচ্ছে যে আমি, চলো দেখাই। মাটনটা হচ্ছে, এটা আমি রাঁধছি, আর ভাত বাকি আছে এখনও। আর আলুটা ভেজে রাখা আছে। অপূর্ব ওই বাড়িতে গেছে, ওই 1টার সময় করে আবার আসবে। আর এই আজকে মা জামাই ষষ্ঠীর। আর এখানে এই যে মাছ আর মাছের ডিম জামাইয়ের জন্য রেডি হচ্ছে। ভালোবাসে না একদমই অপূর্ব, যার জন্য হাবিজাবি রান্নাও হয়নি। মানে মাছ মাংস শুক্তো হেনা দানা ডাল মাটন হলে আর কিচ্ছু চাই না। তাই মা 5 রকম ভাজা করেছে, আর কি করেছে খাবার সময়তেই দেখবো। আর চাটনি তো খেতে চায় না, আর বলেছে টক আর কি খাবে। খুব প্রচণ্ড গরম হচ্ছে। কালকে আমি আগের দিনে ব্লগ বানিয়েছিলাম, বলছিলাম যে বৃষ্টি আনে ওয়েদারটা একটু এই আছে, মানে মেঘলাই আছে, কিন্তু গরম হচ্ছে প্রচণ্ড। বৃষ্টি হলে কি হবে, জামাই ষষ্ঠীর যে গরম, সে গরম আছেই। কি সুন্দর একটা শালিক পাখি দেখো। অনেক বছর ধরেই আমাদের বাড়িতে অনেক রকম পাখি, কারণ আমার ভাইয়ের একটু ঝোঁক আছে পাখি পোষা, বদ্রি লাভবার্ড সব কিছু। তার মধ্যেখানে চলে এসেছে আর একটা শালিক পাখি। তা এই দেখো যে ফোনটা নিয়ে যাচ্ছে, ওর খিদে পেয়েছে, হাঁ করছে, ভাবছে খাবার নিয়ে যাচ্ছি, কি সুন্দর হাঁ করছে। আর ভাই এর জন্য ওকে মুড়ি জল এসব ছাতু ফাতু সব এনেছে খাওয়ার। আর ওর খুব ঝোঁক পাখি পোষার, তাই এইটা আমার বাপই হচ্ছে এনেছে। আর আমার ছেলে তো খুবই আনন্দ পাচ্ছে। বসে আছি, একটু করে রান্না করছে, একটু করে বসে হচ্ছে, একটু করে রান্না করছে, একটু করে বসে হচ্ছে। মাটনটা মনে হচ্ছে হয়ে গেছে, সিটি মেরেছি, 4টে সিটি মেরেছি, আর আশা করি হয়ে গেছে।
দেখা যাক কী হয়, খুললে বুঝতে পারবো যে আর সিটি মারতে হবে না, হয়ে গেছে। আর ভাতটা হয়ে এসছে, একটু বাকি আছে, আর মা মাছের ডিমটা ভাজছে, হলে হয়ে যাবে। আছে আমাদের জামাই, এই এই জামাটা হচ্ছে আমার মা দিয়েছে, মা বলেছে পরে আসতে, একদম পরেই চলে এসছে। হ্যাঁ, আর এটা আমি দিয়েছি, ঘড়িটা জামাই ষষ্ঠী স্পেশাল আমি দিয়েছি। হেভি লাগছে, হেভি। দেখি একটু বুলেটের এখানটা দাঁড়াও, একটা ফটো তুলি। আমাদের যেহেতু ঠাকুর খেতে বসে গেছে, আমাদের যেহেতু কাছে বাপের বাড়ি, অপূর্ব একবার দিয়ে গিয়েছিল, দই চিড়ে খেয়ে চলে গেছিলো বাড়িতে, স্নান করে মায়ের দেওয়া জামা পরে চলে এসেছে এবার ভাত খেতে। তো এই তো দেখো 5 রকম ভাজা, মাংস আর মাছের ডিমের বড়া এই হয়েছে। পাঁপড় ভেজেছিলে? বাবা তোমার নাতি খাইলে হয়নি না, দেখালো তো, তখন তো লুচি ফুচি খাওয়া হয়ে গেছে বলে এখন আর খাবো না। এখন বাজে বিকাল 5টা, মা এসে লুচি ভেজে দিচ্ছে, কারণ আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে আমি জানাচ্ছি, এখনও তো রওনা হয়নি। তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, বুঝতেই পারবে, জানতে পারবে। আর এই যে লুচি ভেজে দিচ্ছে, এটা বাবুর জন্য, বাবু রাত্রে ভাত খাবে না, ও একবারই ভাত খায়, দুবার ভাত খাবে না। যেহেতু আজকে ষষ্ঠীর দিন এখানেই আছি, খাবারের ব্যাপারটা মাই করে দিয়েছে। আগেরবারে কাশ্মীরেও যখন গিয়েছিলাম, মা রাতের খাবারটা করেই দিয়েছিল। আর এইখানে আমাদের সব খাবার দাবার, পাতা পেপার সব নিয়ে নিয়েছি, ভাত মাছ মাংস যা হয়েছে নিয়েছি, অপূর্ব আসলেই বেরিয়ে যাব। গরম, ঠিক আছে, জামাই ভয়ে পালিয়েছে। এখানে এত ভোল্টেজ ডাউন যে মানে মানে এত গরম হচ্ছে, তারা খেয়ে শুতেই পারেনি, তারা বাপ বেটা দুজনে মিলে চলে গেছে। আর আমি আছি, আমি একদম পুরো ড্রেস পরে নিয়েছি যাবার, শাড়ি পরে এসেছিলাম যেহেতু, পরে নিয়েছি আর বেরিয়ে যাব। একসাথেই বলেছিল তো একসাথেই যাব, কিন্তু শেষে 4টের সময় আর শুতে পারিনি, শেষে 4টের সময় চলে যেতে বাধ্য। আমাদের 9:45-এ গাড়ি আছে, আমরা আমাদের বাড়ি থেকে মানে 7:30 নাগাদ বেরিয়ে যেতে হবে। রেডি হয়ে গেছি, এটা আমার ড্রেস, এটা আমাদের অপূর্বর ড্রেস, আর এইটা আমাদের এই যে লিটিল অপূর্বর এইটা ড্রেস। এই মাথা তোল, ও আর লিটিল নেই, ঠিক আছে। এই আমাদের ব্যাগপত্র গোছানো সব কমপ্লিট, সব কিছু, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। যাই হোক, দাঁড়াও, এই একটা ব্যাগ রেডি, এই একটা ব্যাগ, এখানে এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, সব রেডি। এখানে আছে একটা খাবারের ব্যাগ, আর এখানে জুতো সব ব্যাগ আছে। চলো, আমাদের ক্যাব এসে গেছে, উবের এসে গেছে। আমরা এখন আমাদের বাড়ির পাশ দিয়েই আসে, অনেকটা ভিতরে আমাদের বাড়ি, তাও চলে আসে, অসুবিধা নেই। আমরা যখন এর আগে ফোর হুইলারটা কিনতে গিয়েছিলাম তখনও বুক করেছিলাম, তো দেখলাম কোনো অসুবিধা হলো না। আর আমরা এইবারে ওই জন্য বুক করেছি, আর শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। বলেই দিই, আমরা এনজিপিতে যাবো আপাতত, তারপরে ওইখান থেকে এবার কোথায় যাই তোমরা ব্লগগুলো দেখতে থাকবে, অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোথায় তারপরে যাচ্ছি। ট্রেনে আমরা উঠে পড়েছি, আর 10 মিনিট বাকি আছে, হাঁপিয়ে গেছি পুরো, টাইম টু টাইম হয়ে গেছে। তো চলো, ব্যাগগুলো আমাদের সব অপূর্ব ঢুকিয়ে দিচ্ছে। আমাদের কলকাতা স্টেশন থেকে গাড়ি ছিল, 9:45-এর গাড়ি ছিল গরিব রথ, ওটা এনজিপিতে দাঁড়ায়, তা আমরা এনজিপিতে নামবো। ওইখান থেকে আমাদের আপাতত ডেস্টিনেশনটা বলে দিলাম এনজিপি, তারপর ওখান থেকে কোথায় যায় তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে। আর এবারে মনে হয় খুব একটা বেশি ব্যাগ হয়নি, এই একটাই বড় ব্যাগ হয়েছে, যেহেতু সফরটা 5-6 দিনের ছিল, এই বড় একটা ব্যাগ হয়েছে। একটা জুতোর শুধু ব্যাগ নিয়েছি, বাবুর একটা ছোট, আর খাবার দাবার এক্সট্রা চাদর ফাদর সব কিছুর জন্য একটা ব্যাগ নিয়েছি। এসি ট্রেনে যতই চাদর দিক যাই দিক তবু একটু কেমন লাগে, যেহেতু বাচ্চা নিয়ে থাকি, যে বাবুর দেখতে অত লম্বা চড়া, বাট বাবুর এখনও 11 বছর কমপ্লিট হয়নি, সেই জন্য চেষ্টা করি আমরা যেরমভাবেই হোক বাবুকে একটুখানি সেফ সবসময় রাখতে।
একটা চাদর ফাদর এগুলো সব নিয়ে নিই, এই জন্যই বড় পার্পেল কালারের ব্যাগটা। আর এই ব্যাগটা আমি অনলাইন থেকেই পারচেস করেছি, ভীষণ ভালো। এবার দাম অনুযায়ী ব্যাগটা ভীষণ ভালো। এর আগে আমি যখন বেড়াতে গিয়েছিলাম তখন এমনি এখান থেকে লোকাল মার্কেট থেকে এরকম ব্যাগ আমি নিয়েছি। আর একবার অপূর্ব দিল্লি থেকে একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা আমার কাছে সবসময় থাকে, কিছু ড্রাই ফ্রুটস, ব্রাশ থেকে শুরু করে যাবতীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই ব্যাগটার মধ্যে আমার ভরা থাকে। চার্জার থাকে, তারপরে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, হ্যানা ত্যানা এগুলো থাকে। তা এই ব্যাগটা দেখলাম অনলাইন থেকে পারচেস করলাম, দেখলাম বেশ ভালো। আমরা ট্রেনে ওঠার আগে খাওয়া দাওয়াটা করেই নিয়েছিলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই অনেকটা বড় হয়ে গেল। কাল সকালে আবার দেখা হচ্ছে এনজিপি স্টেশন থেকে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।